নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শুভ ক্লাসেস। বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আগের দিন ইতিহাস বিষয়ে সাজেশন দিয়েছিলাম, কিন্তু আজকের এই ভিডিওতে ভূগোল বিষয়। আর আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে আমাদের তৈরি যে পিডিএফটা রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলবো তিনটি চারটি প্রক্রিয়াতে বানানো হয়েছে। এক, তোমাদের যে টেস্ট পেপার রয়েছে বর্তমানে ডব্লিউবিটি, এবিটি এবং ফ্রি টেস্ট পেপার, সেগুলোকে সলভ করে তার মধ্যে কোন প্রশ্নগুলো বারবার আসছে সেগুলো বের করে তারপর কিন্তু বানানো হয়েছে একটা। 2 নম্বর পদ্ধতি, বিভিন্ন অভিজ্ঞ টিচারদের মতামত নেওয়া হয়েছে 2025 সালে কোন প্রশ্নগুলো কমন। আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে বিগত বছরে আসা প্রশ্নগুলোকে টোটালি বাদ দেওয়া হয়েছে। তো এই কয়েকটি পদ্ধতিতে আমরা এই সাজেশনটি প্রস্তুত করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের থেকে সাজেশন কিনতে পারেনি তারা কিন্তু ফ্রিতে আজকের এই ভিডিওতে তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। মাধ্যমিক ভূগোলের ক্ষেত্রে 1 নাম্বার আর 2 নাম্বারের সাজেশন কিন্তু দেওয়াটা উচিত হবে না, কারণ তোমাদের টেক্সট বই তোমরা পড়েছো এবং সেখান থেকে দিলে তোমাদের ধরো আসলো না, একটা দুটো আসলো না, কারণ ওখানে কি করবে স্যাররা কিন্তু কিচ্ছু বোঝা যায় না কোশ্চেনের ক্ষেত্রে। তো সেই জন্য আমরা 3 নাম্বার আর 5 নাম্বারের প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট বলে মনে করেছি এবং এগুলোই দিয়ে দেবো। এগুলোর মধ্যে থেকে আসলে অবশ্যই আসবে। এবং আরেকটা কথা বলি, যারা যারা MCQ, SAQ সব কিছু একেবারে উত্তরসহ বড় প্রশ্ন PDF সাজেশন চাইছো তারা কিনে নিতে পারো ফ্রিতে। আমরা কিন্তু এই শুধু 3 আর 5 মানেরটাই দেবো। তো বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 3 মানে কী আসবে চলো জেনে নিই। মরু অঞ্চলে বায়ুর কার্যে প্রাধান্য দেখা যায় কেন? সিফ ও অনুদৈর্ঘ্য বারখান তির্যক বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য। নদীর বহন কার্যে 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো। মন্তকূপ প্রপাতকূপের পার্থক্য। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? গিরিখাত ক্যানিয়নের পার্থক্য। রসে মাদানের ড্রামলিনের মধ্যে 3টি পার্থক্য। নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য। মরু সম্প্রসারণের 3টি কারণ। বায়ুমণ্ডল থেকে প্রথম প্রশ্ন, সমুদ্রবায়ু স্থলবায়ু পার্থক্য। ভরা জোয়ার ও মরা জোয়ার, স্থলবায়ু সমুদ্রবায়ু বায়ুর পার্থক্য। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার হ্রাস পায় কেন? জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক। ওজোন স্তর বিনাশের 3টি ফলাফল। বায়ুমণ্ডল থেকে 2টি প্রশ্ন আসবে। পৃথিবীব্যাপী সমুদ্রস্রোত সৃষ্টির কারণ, এর প্রভাব, এর নিয়ন্ত্রক। আর জোয়ার ভাটা সৃষ্টির কারণ, প্রভাব ও ফলাফল। বর্জ্য ব্যবস্থাপনা থেকে এই প্রশ্ন কটা আসবে। কম্পোস্টিং পদ্ধতির সুবিধা। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়। বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। পরিবেশের বর্জ্যর প্রভাব। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। স্ক্রাবারের ভূমিকা। বর্জ্য ব্যবস্থাপনায় 4 আর কি। ভারত থেকে যে প্রশ্নগুলো আসবে, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা। ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায়। ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ উপনদী শাখা নদীর মধ্যে পার্থক্য। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য। কৃষি ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব। ভারতের পশ্চিমবাহী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লব শিল্পের কারণ। টিকা লেখো। ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। ভারতের মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। ভারতের কৃষিতে কেন জলসেচের প্রয়োজনীয়তা রয়েছে? ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের 3টি ফলাফল। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব সংক্ষেপে লেখো। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ উল্লেখ করো। উপগ্রহ চিত্র বলতে থেকে আমরা 3 নম্বর প্রশ্ন পড়তে মানা করছি। এবার আসি 5 মানের প্রশ্ন। 5 মানের প্রশ্নে তোমাদের প্রিমিয়াম টার্গেট একদম পূরণ করে দেবো। যা নাম্বার তোমাদের চাই সেটাই তুলে দেবো এই প্রশ্নগুলো করলে। শুষ্ক অঞ্চলে প্রথম চ্যাপ্টার থেকে বহির্জাত প্রক্রিয়া থেকে শুষ্ক অঞ্চলে বায়ু জলধারা মিলিত কার্য, হিমবাহ জলধারা মিলিত কার্য, এটা আসবে। সঞ্চয় কার্য একটা মিলিত কার্য। নদী ক্ষয় কার্য আসবে, হিমবাহের ক্ষয় কার্য আসবে, নদীর সঞ্চয় কার্য আসবে, হিমবাহের সঞ্চয় কার্য আসবে। তারপর বায়ুমণ্ডল থেকে আসবে এই 4টে প্রশ্ন। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি, গতিপথ প্রভাব, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো। ভারত থেকে এই প্রশ্নগুলো আসবে, দেখে নাও। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি, ভারতের নগর গড়ে ওঠার কারণ, তারপর ভারতের নগরায়নের প্রধান সমস্যা, ভারতের পলিমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, তারপর গম, চা, কফি উৎপাদনে প্রাকৃতিক পরিবেশ, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর প্রভাব, উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদী পার্থক্য, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ, তারপর ভারতের জনসংখ্যা অসম বন্টনের প্রধান কারণ আলোচনা করো। ভারতের পশ্চিম উপকূলের নদীগুলিতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই প্রশ্নগুলোও কিন্তু আসবে। তারপর হচ্ছে ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কোনগুলো আসবে দেখে নাও। ম্যাপ পয়েন্টিংটা আমি আর মুখে বলছি না, পর্বত, নদী, হ্রদ আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। ঠিক আছে। 9 সহ যদি পিডিএফ সাজেশন কিনতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 9038602842 এইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সরাসরি আমি কথা বলবো তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো ভূগোলে কিন্তু নাম্বার তোলার প্রচুর জায়গা রয়েছে। আর ভূগোলে নাম্বার তোলার আরেকটা টিপস দিয়ে দিই, প্রতিটা প্রশ্ন লেখার পর, বড় প্রশ্ন লেখার পর তার পাশে চিত্রটা আঁকার চেষ্টা করবে। যদি বলে যে নদীর ক্ষয়কার্য চিত্রসহ ভূমিরূপ, চিত্রসহ ভূমিরূপ তৈরির প্রক্রিয়াগুলো লেখো। ক্ষয়কার্যের প্রক্রিয়াটা সেটা চিত্র সহ লেখো। তখন তোমাদের চিত্রটা কিন্তু আঁকতে হবে। অথবা বায়ুর ক্ষয়কার্য বা বায়ু বহন কার্য,
ফলে গঠিত ভূমিরূপ। তো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে ছবি আঁকবে। ছবিটা আঁকলে কি হয়, নাম্বারটা আরো বেড়ে যায়। আর অবশ্যই বলি, ভূগোলের ক্ষেত্রে পয়েন্ট করে লেখার চেষ্টা করো। পয়েন্ট করে লিখলে নাম্বারটা আরো বেশি পাবে। এবং পয়েন্ট করে লেখার সাথে সাথে ব্যাখ্যাগুলো আর পয়েন্টের মেন হেডিংটা আলাদা আলাদা কালি ব্যবহার করো, নীল ও কালো কালি, নাম্বারটা আরো ভালো বেশি। সমস্তটা প্রায় বুঝে গেছো যে কিরকম কি প্রশ্ন আসবে। তো প্রশ্নের প্যাটার্নও তোমাদেরকে বলে দিয়েছি যে এমসিকিউ এসিকিউ আসে, তার সাথে সাথে 4 নম্বরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন কিন্তু আসে। প্রশ্ন ক্ষেত্রেও আসে, কি কি আসবে সেটা বলে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।